ইডেনের মাটিতে এলএসজির বিরুদ্ধে ব্যাট হাতে রিঙ্কু সিংয়ের দুর্দান্ত লড়াইয়ের পরেও ম্যাচটাকে শেষমেশ 4 রানের বিনিময়ে হতাশাজনকভাবে হেরে বিস্ফোরক রূপ ধারণ করলেন কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে এবং কেকেআরের মালিক খোদ শাহরুখ খান। ঘরের মাটিতে এইভাবে ম্যাচটাকে লজ্জাজনকভাবে হেরে গিয়ে তো শেষমেশ কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জিকে ধুয়ে দিলই। তার পাশাপাশি এইভাবে ম্যাচটিকে হতাশাজনকভাবে হেরে গিয়ে ফাইনালে কেকেআর মালিক শাহরুখ খান আর সহ্য না করে সঙ্গে সঙ্গেই কেকেআর দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল 3 বড় প্লেয়ারকে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এলএসজির বিরুদ্ধে ঘরের মাটিতে এইভাবে হতাশাজনকভাবে 4 রানের বিনিময়ে ম্যাচটিকে হারার পর শেষমেশ কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে ঠিক কিভাবে বিস্ফোরক হয়ে ইডেনের পিচ কিউরেটরকে কি বলে ধুয়ে দিল কেকেআরের মালিক শাহরুখ খান কোন 3 বড় প্লেয়ারকে সঙ্গে সঙ্গেই কেকেআরের প্লেইং 11 থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেন এবং কেকেআর এইভাবে এলএসজির কাছে লজ্জাজনকভাবে ম্যাচটিকে হেরে আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলসে কোথায় পৌঁছে গেল। কেকেআরকে বা আবারও এই আইপিএল 2025-এ কামব্যাক করে প্লে অফসে যেতে হলে আর কটা ম্যাচ জিততে হবে তার A to Z সমস্ত ডিটেলসই দেখে নিব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তাই তুমিও যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হও এবং এই সমস্ত কিছু জানতে চাও তাহলে অবশ্যই দেখো পুরো ভিডিও। এবং এর সঙ্গে তোমরা যেরকমটা জানো ওর বিরুদ্ধে ম্যাচের জন্য কেকেআরকে যেভাবে একটা পছন্দ মতো স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে দিয়েছিল, সেখানে একই রকম উইকেট এই এলএসজির বিরুদ্ধে ম্যাচে বানিয়ে না দেওয়ায় তো কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে পুরোপুরিভাবে তাকে ধুয়ে দেননি, যেখানে তিনি ম্যাচ শেষে পুরোপুরিভাবে বিস্ফোরক রূপ ধারণ করে তিনি বলেন, আমি বেশি কিছু আর বারবার বলে ব্যাপারটাকে বাওয়াল করতে চাই না। মানুষ সবই বোঝে হোম টিম হিসেবে কোন পিচ আমাদেরকে সে আজ দিয়েছিল সেটা সবাই জানে। আসলে ও ফুটেজ খেতে চায় বারবার, যাতে আইপিএল সিজন জুড়ে তাকে নিয়েই মানুষ পড়ে থাকে, তাকে নিয়েই কথা বলে, পপুলার করে। এই কারণেই সে ইচ্ছে মতো এসব করছে। ঠিক সময়ে টিম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হ্যাঁ বস, বারবার বলা সত্ত্বেও যেভাবে সে কেকেআরকে নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছে, সেখানে তো কেকেআরের অবশ্যই উচিত এই মুহূর্তে ইডেন থেকে সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার। কিন্তু এই ঘরের মাটিতে এলএসজির বিরুদ্ধে ম্যাচটিকে হতাশাজনকভাবে 4 রানের বিনিময়ে হেরে কিন্তু কেকেআর পয়েন্ট টেবিলসে সোজা 5 নম্বর স্থান থেকে 6 নম্বরে নেমে আসে। এই আইপিএল 2025-এ এ পর্যন্ত 5টি ম্যাচ খেলে 2টিতে জিতে 3টিতে হেরে 4 পয়েন্ট এবং -0.056 নেট রান রেট ধরে রেখে। হ্যাঁ বন্ধু, ঘরের মাটিতে এসআরএইচ-এর বিরুদ্ধে একটা সুন্দর পিচ পেয়ে যেখানে কেকেআর তাদেরকে 80 রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলসে সোজা 10 নম্বর স্থান থেকে 5 নম্বর স্থানে উঠে এসেছিল দুর্দান্ত নেট রান রেট এবং পয়েন্টস নিয়ে, সেখানে কিন্তু কেকেআর এই এলএসজির বিরুদ্ধে ম্যাচের পর কোনো পয়েন্ট তো পায়নি, বরং তাদের নেট রান রেট প্লাস থেকে মাইনাস হয়ে যায়। তাই কেকেআরের হাতে আরও যেখানে 9টা ম্যাচ বেঁচে রয়েছে, সেখানে কিন্তু কেকেআরকে এই আইপিএল 2025-এর প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে কিন্তু সেই 9টা ম্যাচের মধ্যে অবশ্যই গ্রুপে 6টা ম্যাচ জিততেই হবে, না হলে কিন্তু কেকেআর বিদায় নেবে আইপিএল 2025 থেকে। তাই এই রকম জঘন্য প্রদর্শনের পর তো আবারও ঘুরে দাঁড়াতে কেকেআর শেষমেশ যে 3 প্লেয়ারকে পুরোপুরিভাবে ছেটে ফেলার সিদ্ধান্ত নিল, তাদের মধ্যে প্রথম প্লেয়ারটি হলো স্পেন্সার জনসন। হ্যাঁ বন্ধু, সুযোগ থাকা সত্ত্বেও মিচেল স্টার্ককে না নেওয়ার পরিণতি এখন ভালোভাবেই টের পাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। কেননা যেভাবে বর্তমানে স্পেন্সার জনসন কেকেআরের হয়ে ব্যাক টু ব্যাক ভাবে 4টি ম্যাচে সুযোগ পাওয়া সত্ত্বেও মাত্র 1টি উইকেট নিতে পেরেছেন, তাও আবার ভুরি ভাবে 133 রান দিয়ে ফেলে, অর্থাৎ প্রতি ওভারে প্রায় 12-র উপরে রান দিয়ে ফেলে। এবং এই আইপিএল 2025-এ যেখানে মোয়েন আলী 11 এভারেজের সঙ্গে বোলিং করেছে, সেখানে তার বোলিং এভারেজ 4 ম্যাচে 133। তাই তার যেভাবে এই আইপিএলে কোনো উইকেট নেওয়ার ক্ষমতাই নেই, কোনো ভেরিয়েশনের সঙ্গে বল করার কিংবা ইয়র্কারের সঙ্গে বল করার ক্ষমতাই নেই, এবং তিনি সেই চোখে লাগার মতো গতিতে বোলিংই করতে পারছেন না, সেখানে কিন্তু এই মুহূর্তে কেকেআরের উচিত আর একই ভুল বারবার না করে 50+ আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা আন্দ্রিজ নর্তেজে, যে অলরেডি এইরকম শুকনো উইকেটে আমেরিকায় ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই সদ্য অনুষ্ঠিত 2024 টি20 বিশ্বকাপে দুর্দান্ত মানের বোলিং করে উইকেট নিয়ে হাইয়েস্ট উইকেট টেকার থেকেছিলেন এবং সাউথ আফ্রিকাকে ফাইনাল পর্যন্ত তুলে দিয়েছিলেন, এবং যিনি এই আইপিএলেও একটু রান লিক করলেও যেভাবে তিনি বারবার ধরে প্রত্যেক ওভারে উইকেট নিয়েছেন, উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে, তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এরপর দ্বিতীয় যে প্লেয়ারটি বাদ পড়ছে সে হলো কুইন্টন ডি কুক। হ্যাঁ বস, এই আইপিএল 2025-এ কুইন্টন ডি কুক কেকেআরের হয়ে টানা 5টি ম্যাচে সুযোগ পাওয়া সত্ত্বেও যেভাবে তিনি সেই রাজস্থানের বিরুদ্ধে 97 রানের একটা ইনিংস ছাড়া বাকি আরসিবির বিরুদ্ধে এই ইডেনের মাটিতে 5 বলে 4 রান, এসআরএইচ-এর বিরুদ্ধে এই ইডেনের মাটিতে 6 বলে 1 রান, এলএসজির বিরুদ্ধে এই মাঠে 9 বলে 15 রান, এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 3 বলে মাত্র 1 রান করতে সক্ষম হয়েছিলেন এবং কেকেআরকে ডুবিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু কেকেআরের এই মুহূর্তে উচিত তাকে বাদ দিয়ে অবশ্যই পরের ম্যাচ থেকে রাহিমউদ্দৌলা গুরবাজের মতো দুর্দান্ত উইকেট কিপার তথা ওপেনারকে সুযোগ দিতে। হ্যাঁ বস, গুরবাজ এলে কেকেআরের যে বিশাল লাভ হবে সেটা হলো কেকেআর তো একে বাঁহাতি ডানহাতি কম্বিনেশন যুক্ত একটা দুর্দান্ত ওপেনিং জুটি পেয়ে যাবেই, তার পাশাপাশি তিনি যেভাবে দুর্দান্ত মানের উইকেট কিপার
অন্ততপক্ষে কুইন্টন ডিকুকের থেকে, এবং তিনি যেখানে অলরেডি কেকেআরের হয়ে ফিল সল্টের অনুপস্থিতিতে আইপিএল 2024-এর ফাইনালেও দুটি দুর্দান্ত ইনিংস খেলে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল, সেখানে কিন্তু তিনি সুযোগ পেলে কেকেআরের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। আর তাছাড়া তো এখনও যেখানে কেকেআরের মেন্টর ডিজে ব্র্যাভো সিএসকে নিয়ে পড়ে আছে, সেখানে তো কেকেআরের অবশ্যই উচিত এই মুহূর্তে ডিজে ব্র্যাভোকে মেন্টরের পদ থেকে সরিয়ে দেওয়ার। তাছাড়া যেভাবে আন্দ্রে রাসেল এই এলএসজির বিরুদ্ধে ইডেনের মাটিতে, যেখানে তিনি আর মাত্র 5টা রান করতে পারলে কেকেআর ইজিলি ভাবে এই ম্যাচটাকে জিতে যেত, সেখানে তিনি আবারও জঘন্যভাবে ব্যাটিং করে কেকেআরকে ডুবিয়ে দিয়েছেন। এবং যেভাবে তিনি এই আইপিএল 2025-এ কেকেআরের হয়ে ব্যাক টু ব্যাক ভাবে 5 ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট করে মাত্র 17 রান করতে পেরেছেন, তাও আবার মাত্র 4 ব্যাটিং এভারেজের সঙ্গে, এবং যেখানে তার আইপিএল ইতিহাসে 200+ স্ট্রাইক রেট থাকতো, সেখানে তিনি যেভাবে বর্তমানে 200 জায়গায় মাত্র 85 স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাটিং করছেন, সেখানে কিন্তু কেকেআরের এই মুহূর্তে উচিত আন্দ্রে রাসেলকে সরিয়ে দিয়ে তার জায়গায় রাফম্যান পাওয়েল কিংবা মোয়েন আলীর মতো অন্য কোনো অলরাউন্ডারকে সুযোগ দিতে। তাই দেখা যাক কেকেআর এইভাবে লজ্জাজনকভাবে ম্যাচগুলি হারার পর আবারও ঘুরে দাঁড়াতে কাকে বাদ দেয় পরের ম্যাচ থেকে, এবং তোমার মতে কোন পরিবর্তনগুলো এক্ষুনি কেকেআরের করা উচিত বলে মনে হয় তা